কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতাকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে মেয়েটি গত 22 জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন। ওই নারীর নাম আনিকা তাসনিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া আনিকা মারা যাওয়ার খবরটি গুজব। আনিকা সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন। গত শুক্রবার 26 জুলাই আনিকা তাসনিম তার ফেসবুক পোস্টে লিখেছেন, জন্মদিনের দিন 5 আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছে ছিল না লিখেও কোনো উপায় দেখছি না। আলহামদুলিল্লাহ, আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং ভালো আছি। কোনো রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল এবং কেউ র্যান্ডম যে কোনো পোস্টে মেনশন না করলে খুশি হব। এভরিথিং হ্যাজ এ লিমিট। আমার ভাই বোনেরা দেশের জন্য যা করছে সে তুলনায় কিছুই করতে পারিনি। কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। প্রসঙ্গত, গত 2018 সালের আগে সরকারি চাকরিতে কোটায় প্রায় 56% নিয়োগ দেওয়া হতো। তবে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, নবম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো। পরবর্তী সময়ে এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম 7 শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত 5 জুন 2018 সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পূর্ণ বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করে কোটা বিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি সহ 7 কলেজ সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজ থেকে। সাখাওয়াত হোসেন, পদ্মা টিভি।